আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই পর্বে আমরা অনুশীলনী 1-এর 6 এবং 7 নং প্রশ্নের সমাধান করব। ঠিক আছে? প্রথমে আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নটি হলো 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম প্রথমে 7 এবং শেষে 6 আছে এরূপ 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। আমরা আগের পর্বে শিখেছিলাম বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমি একটু রাফে বুঝাই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9 7টা 1 2 3 4 5 6 7। এই সংখ্যাটি হলো 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমাদের বলা হয়েছে আমরা এরূপ একটা সংখ্যা লিখব যেখানে প্রথমে আছে 7 এবং শেষে আছে 6। ঠিক আছে? তাহলে আমরা এই 9 এর জায়গায় লিখব 7 এবং এই 9 এর জায়গায় লিখব 6। ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 7 9 9 9 9 9 6। ঠিক আছে? তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি গঠিত হয়ে গেল। এবার ক্ষুদ্রতম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? আমরা জানি যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 1 2 3 4 5 6। 1 লিখে 0 6টা, তাহলে হবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই সংখ্যাটি এখানে হবে 7 এবং এখানে হবে 6। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 7 0 0 0 0 0 6। ঠিক আছে? তাহলে আমরা গঠন করে নিলাম 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যাদের প্রথমে 7 এবং শেষে 6 আছে। ঠিক আছে? একদম সহজ একটা অঙ্ক। কেমন? এখন আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। 7 নং প্রশ্নটি হলো 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। একদম সহজ একটা অঙ্ক। বলা হয়েছে এই সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাতে এবং সাজানোর পর যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করতে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে 7 3 4 5 5 কে বিপরীতভাবে হয় 5 5 4 3 7। অর্থাৎ অর্থাৎ এই সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে হয় 55,437। এবার এই সংখ্যাটিকে আমরা কথায় লিখে দিই যে 5 5 4 3 7। আমরা হিসাব করে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 55,437। 55,437 437। ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে 7 নং প্রশ্নের সমাধান করে ফেললাম। একদম সহজ একটা অঙ্ক। ঠিক আছে?
আজকের ক্লাসে আমরা 6 এবং 7 নং প্রশ্নের সমাধান করেছি। এই ক্লাসে আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো আরো ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।